বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, অন্যান্য শিক্ষার্থী সহ যারা রয়েছেন, অন্যান্য ডাক্তারও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। মূলত তারা সামনে না আসলেও মূলত ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা সহ অন্যান্য চিকিৎসক যারা রয়েছেন, শিক্ষার্থী, তারা এখন আন্দোলন করছে হাসপাতালের পরিচালকের পদত্যাগের এক দফা দাবিতে। এখান থেকে কেবলমাত্রই পরিচালকের কক্ষে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পরিচালকের কক্ষে বৈঠক বসছিল উদ্ভিদ পরিস্থিতি সমাধানের জন্য। আমরা কেবলমাত্রই দেখলাম যে এখান থেকে বিভাগীয় কমিশনার বের হয়ে গেলেন, তবে তিনি সাংবাদিকদের কারো সাথে কথা বলতে রাজি হননি। এখানে যারা আন্দোলন করছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছে যে দীর্ঘদিন ধরে এই চিকিৎসকের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ রয়েছে এবং হাসপাতালে চিকিৎসক যারা তাদের নিরাপত্তা দিতেও তিনি ব্যর্থ হয়েছেন। গত 27 তারিখে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসকের উপরে হামলার ঘটনা ঘটার অভিযোগ করেছে চিকিৎসকরা, যে স্বজনরা তাকে হামলা করেছে এবং এর ঘটনার পরে কিন্তু 4 দফা দাবিতে শিক্ষার্থীরা, ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন শুরু করে এবং তারা এই মুহূর্তে কর্মবিরতিও পালন করছে। হাসপাতালের জরুরি বিভাগ এবং জরুরি সেবা ছাড়া অন্য সব জায়গায় কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। এর ফলে এখানে এখন তারা হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত হাসপাতালের পরিচালক পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন করবে এবং তাকে অবরুদ্ধ করে রাখবে বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে, আলটিমেটাম দিয়েছে। এবং তারা যেটি বলছে যে গত 5 আগস্টের আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা দেশব্যাপী আন্দোলন করছিল, তখনও 3 আগস্ট এই চিকিৎসক শান্তি সমাবেশ করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে যতক্ষণ পর্যন্ত তার পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শাকিব। রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।